বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 10 থেকে 15 হাজারে এই মুহূর্তে বাজারে সবচেয়ে লেটেস্ট সেরা 5টি স্মার্টফোন নিয়ে। সো আপনি যদি 10 থেকে 15 হাজারে একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লাগবে। ফোনগুলোতে কী থাকছে এবং সেগুলোর দাম কত সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দশ থেকে 15 হাজারে আমাদের লিস্টে টপ 5-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো ভিভো Y12A। এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.51 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 3GB এবং রোম 32GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 505। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 এবং ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি মার্কেটে 11,990 টাকা। বন্ধুরা 10 থেকে 15 হাজারে আমাদের লিস্টের টপ 4-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Realme C25Y। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 1.8 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে ইউনিসক T610। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি মার্কেটে 13,990 টাকা। 10 থেকে 15 হাজারে আমাদের লিস্টের টপ 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Infinix Hot 11S। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 2টি ভেরিয়েন্ট 4GB এবং 6GB এবং রোম থাকছে 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G88। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 14,990 টাকা। 10 থেকে 15 হাজারে আমাদের লিস্টের টপ 2-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Tecno Spark 7 Pro। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস AI লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 2টি ভ্যারিয়েন্ট 4GB এবং 6GB এবং রোম থাকছে 64GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G80। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি মার্কেটে 4/64 13,490 টাকা এবং 6/64 14,990 টাকা। 10 থেকে 15 হাজারে আমাদের লিস্টের টপ 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Realme C25S। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল।
এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং ROM 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G85। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali 52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 6000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 128 টাকা। বন্ধুরা, এই ছিল আমাদের 10 থেকে 15,000-এর সেরা 5টি লেটেস্ট স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশনস। আশা করছি আপনার বাজেট যদি 10 থেকে 15,000 টাকা হয়ে থাকে তাহলে এখান থেকে যে কোনো একটি স্মার্টফোন অনায়াসে চয়েস করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।